আসসালামু আলাইকুম। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করছি। ভার্ব হচ্ছে ইংরেজির একটা হার্ট, সেন্টেন্সের হার্ট। ধরো ভার্ব না জানলে, ভার্ব না থাকলে একটা সেন্টেন্স কখনো গঠিত হতে পারে না। সে কারণে আমি তোমাদেরকে আজকে ভার্ব কোথায় কোথায় বসাবে অর্থাৎ রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আলোচনা করব। ইংরেজি জানতে হবে মানেই তোমাকে রাইট ফর্মস অফ ভার্বস জানতে হবে। এগুলো তোমাদের একেবারে এসএসসি এইচএসসি অ্যাডমিশন সবারই আছে। প্রথমে আমরা যেটা লিখেছি দেখো, রাইট ফর্মস অফ ভার্বসের আমরা তো জানি যে পাঁচটা ফর্ম আছে। কয়টা? পাঁচটা। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্বের সাথে এসবিএস এবং আইএনজি। আমি প্রথমে ভার্ব 1 নিয়ে আলোচনা করছি। দেখো, রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আমাদের বইগুলোতে অহরহ রুলস আছে। আমি তোমাদের সবগুলো নিয়ে কিছু ইজি ইজি ট্রিক্স দিচ্ছি। এই ট্রিক্সগুলো দেখেই তোমরা ইংরেজিতে একেবারে রাইট ফর্মস অফ ভার্বসে আজকের পরে রাজা হয়ে যাবে ইংরেজির রাইট ফর্মস অফ ভার্বসে। ওকে, প্রথমে লিখেছে কি দেখো, আই, উই, ইউ, দে প্লোরালের পর ভার্ব 1। কি লিখেছে বলো তো? আই, উই, ইউ, দে প্লোরালের পর ভার্ব 1। মোটো ডু এর পরে ভার্ব 1। শুধু এই দুইটা ট্রিক্স, বইয়ের 100টা রুলস মনে রাখবা না। আই, উই, ইউ, দে প্লোরালের পরে ভার্ব 1, মোটো ডু এর পরে ভার্ব 1। এখন মোটো ডু কি? এম ও দিয়ে হলো মোডাল ভার্ব, টু দিয়ে ডু দিয়ে ডু ডিড ডাস। তাহলে মোটো ডু মানে কি? মোডাল ভার্ব, টু, ডু ডিড ডাস। ওকে, মোডাল ভার্বগুলো কি কি আমরা জানি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শো, টু, উইল, মাস্ট। টু মানে টু, ডু মানে ডু ডিড ডাস। তাহলে এখানে দেখো, ক্যানটা একটা মোডাল ভার্ব, যার কারণে আমরা ডু এর ভার্ব 1 ডুই বসিয়েছি। এখানে ডু ডিড ডাস থাকার কারণে গো এর ভার্ব 1 গুই বসিয়েছি। ওকে, আর আমরা তো জানি টু এর পর সারা জীবন ভার্ব 1 বসে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। ওকে, তাহলে ভার্ব 1 এর কাজ শেষ, আর কোথাও ভার্ব 1 মনে রাখতে হবে না। এবার আসে ভার্ব 2 কোথায় বসে। ভার্ব 2 বসে শাকিরার গানে। কোথায় বলো তো? শাকিরার গান। আমরা শাকিরার গান চিনি। এই যে ব্রাজিলের বিশ্বকাপ ফুটবলে 2010 সালে সম্ভবত একটা গান লিখেছে, সামিনা মিনা ও ও ওয়াক্কা ওয়াক্কা ও ও। এই যে এই গান যে লিখেছে সেই শাকিরা, শাকিরা তো আমাদের বাঙালিদের মতো লালা লা লালা করে গান করে না, সে গান করে ইয়া লো লি। কি বলো বলো তো? ইয়া লো লি। এই ইয়া লোলি দিয়ে তুমি ভার্ব 2 মনে রাখতে পারবা। ইয়া লোলি মানে কি? ওয়াই দিয়ে ইয়েস্টারডে, আই দিয়ে এগো, এল দিয়ে লং, এগো লং টাইম, লং সিন্স, উ দিয়ে ওয়ান ডে, ওয়ান্স অতীত, অতীতকাল, ফার্স্ট টেন্স, পূর্বের কোনো কাহিনী, মানে বাংলিশ লিখেছে আর কি, এটা অতীত, উইয়ের সাথে ম্যাচ করার জন্য। এল দিয়ে হলো লাস্ট টাইম, লাস্ট ইয়ার, লাস্ট ডে। আই দিয়ে হলো ইট ইজ হাই টাইম। তাহলে কী কী বলছি বলো? ওয়াই দিয়ে ইয়েস্টারডে, উ দিয়ে ওয়ান ডে, ওয়ান্স অতীত, আই দিয়ে ইট ইজ হাই টাইম। এগুলো একটু বেশি আসে বলে এগুলো দুইবার রিপিট করেছি। এদের পরে ভার্ব 2 হয়, আর কোথায় তোমাকে ভার্ব 2 মনে রাখতে হবে না। এবার কী বলছে দেখো, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম আছে মানে মনে রাখবা যে শাকিরার গান আছে, ইয়া লোলি আছে, তাহলে স্টপের ভার্ব 2 কি হয়ে গিয়েছে? স্টপড হয়ে গিয়েছে। ইয়েস্টারডে আছে মানে মনে রাখবা শাকিরার গান আছে, অর্থাৎ ইয়া লোলি আছে, তাই গোয়ের ভার্ব 2 কি হয়েছে? ওয়েন্ট হয়ে গিয়েছে। তাহলে বইয়ের একগাদা রুলস মুখস্থ না করে শুধু শাকিরার গান, ইয়া লোলি মুখস্থ করলেই হয়ে যাচ্ছে। এবার আসে ভার্ব 3। ভার্ব 3 নিয়ে আমরা খুব সুন্দর করে এখানে সাজিয়েছি দেখো, ফুরেজ, ফুরজি, ফুরবি। ফুরেজ মানে কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, অর্থাৎ প্রথম 4টা এস নিয়ে আমরা বানিয়েছি ফুরেজ। গেট, গট, গেটিং, গ্রো, প্রথম 4টা জি নিয়ে আমরা বানিয়েছি ফুরজি। ফুরবি মানে কি? বি, বিং, বিন, বিকাম, প্রথম 4টা বি নিয়ে আমরা বানিয়েছি ফুরবি। তাহলে ফুরেজ, ফুরজি, ফুরবি, এদের পরে তোমাকে অবশ্যই অবশ্যই ভার্ব 3 বসাইতে হবে। তাহলে এখানে হ্যাভ আছে মানে তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে ফুরেজ আছে, আর ফুরেজ আছে মানে ভার্ব 3 বসাইতে হবে। তাহলে ডু এর ভার্ব 3 ডান বসিয়েছি। হ্যাজ আছে মানে তোমাকে মনে রাখতে হবে যে সেখানে ভার্ব 3 বসাইতে হবে, তাই রাইটের ভার্ব 3 আমরা রিটেন বসিয়েছি। বইয়ের মতো এই সহজ ট্রিক্স আমরা পড়ে ফেলতে পারতেছি। ফোরেজ, ফুরজি, ফুরবি। ফুরজি কীভাবে মনে রাখবা? মোবাইলের নেটওয়ার্ক 4G থাকে, ফোরেজ মনে রাখবা, 4G না থাকলে ফোরেজ থাকে। ফুরবি হচ্ছে ছেলেদের পছন্দের একটা বাইক আছে, এগুলো দিয়ে মনে রাখবা। আরেকটা হচ্ছে আজরাইল। আজরাইলের কাজ হলো তো ঝান কবচ করা, কিন্তু এখানে
আজরাইলের কাজ হলো হ্যাভ প্লাস ভার্ব 3 দেওয়া। কি দেওয়া বলো তো? হ্যাভ প্লাস ভার্ব 3 দেওয়া। আজরাইলের পূর্ণরূপ কি? এ দিয়ে অলরেডি, জে দিয়ে জাস্ট, আর দিয়ে রিসেন্টলি, ওয়াই দিয়ে ইয়েট, ই দিয়ে এভার, এল দিয়ে লেটলি। বলো তো আজরাইলের পূর্ণরূপ? এ দিয়ে অলরেডি, জে দিয়ে জাস্ট, আর দিয়ে রিসেন্টলি, ই দিয়ে এভার, ওয়াই দিয়ে ইয়েট, এল দিয়ে লেটলি। এই যে আজরাইল আছে মানে মনে রাখবো যে হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। হ্যাভ মানে কিন্তু কি বলেছিলাম? হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ মানে কি? হ্যাভ হ্যাজ সেড। রিসেন্টলি আছে মানে তোমাকে মনে রাখতে হবে যে সেখানে আজরাইল আছে, আর আজরাইল আছে মানে তোমাকে হ্যাভ প্লাস ভার্ব 3 বসাইতে হবে। তাহলে রিসেন্টলি থাকার কারণে আমরা এখানে হ্যাজ দিয়েছি, যেহেতু ইটের পরে হ্যাজ হয়, হ্যাভ হয় না। রাইজের ভার্ব 3 রাইজেন দিয়েছি, অর্থাৎ হ্যাজ রাইজেন। এরপর কি দিয়েছি দেখো? অলরেডি আছে মানে তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে কি আছে? আজরাইল আছে, এই কারণে দিয়ে অলরেডি। আজরাইল থাকলে কি দিতে হয়? হ্যাভ প্লাস ভার্ব 3। তাহলে আই এর সাথে হ্যাভ হয়, হ্যাভ দিলাম, কমপ্লিটের ভার্ব 3 কমপ্লিটেড দিলাম। ওকে, অর্থাৎ আজরাইল নিয়ে যা শব্দ লিখেছি এদের পরে তোমাকে ভার্ব 3 দিতে হবে। ভার্ব 3ও শেষ, ভার্ব 1ও শেষ, ভার্ব 2ও শেষ, ভার্ব 3ও শেষ। এবার আসো ভার্বের সাথে আইএনজি কোথায় হয়? ভার্বের সাথে আইএনজি কোথায় হয় দেখো? ভার্বের সাথে আইএনজি কোথায় হয় দেখো এবার। ভার্বের সাথে আইএনজির জন্য তুমি শুধু 3টা মনে রাখলে হবে। সেটা কি? একটি বাক্যে 2টি ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। মূলত এটার গ্রামারটা কি জানো? আমি যখন তোমাদের ফাইনাইট নন ফাইনাইট পড়াবো সেখানে বলবো। মূলত একটা সিম্পল সেন্টেন্সে 2টা ফাইনাইট ভার্ব থাকতে পারে না বিদায় আমরা অন্য কোনো একটা ভার্বকে, ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে দিই, অর্থাৎ সেটাকে আইএনজি করে দিই, অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 করে দিই, ভার্ব 3 করে দিই। সে কারণে মূলত এই রুলসটা আমরা পড়ি। কিন্তু এত কিছু আমাদের মনে থাকে না বলে আমি তোমাদের সহজ একটা কথা বলছি। একটা বাক্যে যদি 2টা ভার্ব থাকে শেষের ভার্বটা আইএনজি করে দিবা। স্টপ, বন্ধ করা, এটা একটা ভার্ব, ইউজ ব্যবহার করে, এটা একটা ভার্ব। তাহলে একই সাথে কয়টা ভার্ব? 2টা ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে 2টা ভার্ব থাকলে শেষের ইউজটা কি হয়ে গেল? ইউজিং হয়ে গেল। প্রেপোজিশন দেখেছি মানে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, শুধু টু ছাড়া। কারণ টু এর পর ভার্ব 1 বসে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলেছি। ওকে, তাহলে প্রেপোজিশন মানেই তোমাকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, প্রেপোজিশনের পরে আইএনজি দিতে হবে। প্রেপোজিশনগুলো কি সেগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস করেছি, এখানে লিখে দিয়েছি। নন, অ্যাট, বাই, উইথ, উইথআউট, উইথিন, ফ্রম, ফর, অফ, আফটার, ওভার। ওকে, উইথআউট একটা হলো প্রেপোজিশন, এই জন্য ভার্বটাকে ওয়ার্কিং বানিয়ে দিয়েছি। কারণ প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি দিতে হয়? আইএনজি দিতে হয়। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। ওকে, এবার আরও 3টা ফ্রেজ দেখো। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড। এদের পরে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। হি কেম হিয়ার, সে এখানে এসেছে। উইথ এ ভিউ টু, হেল্পটা কি হয়ে গেছে? হেল্পিং। কেন? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এখানে উইথ এ ভিউ টু আছে বলেই আমরা ভার্বের সাথে কি যুক্ত করেছি? আইএনজি যুক্ত করেছি। এখন তোমাদের কারো প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি একটু আগে বলেছেন 2 এর পর সারা জীবনই ভার্ব 1 বসে। এখন উইথ এ ভিউ টুর পর কেন আইএনজি? এটা তো টু না, এটা হলো উইথ এ ভিউ টু, এটা হলো কাপল টু, ওটা ছিল যে সিঙ্গেল টু। এখানে তো 2 এর আত্মীয় স্বজন সহ আছে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এখানে 2 এর আত্মীয় স্বজন সহ আছে। কিন্তু ওখানে শুধু ছিল যে কে? ওখানে শুধু ছিল যে টু। তাইলে যখন 2 এর আত্মীয় স্বজন সহ থাকবে, কাপল টু থাকবে, তখন ভার্বের সাথে আইএনজি হবে। শুধু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড নয়, এই 3টা বেশি আসে বলে আমরা এটাকে লিখেছি। তো এছাড়া উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, ইনসিস্ট অন, ক্যান নট হেল্প, বি ইউজ টু, গেট ইউজ টু, প্রেফার টু, ডিভোটেড টু, এদের যে কোনো একটা থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি দিতে পারবো। ওকে, এবার আসো আমাদের একেবারে সর্বশেষ রুলস, সেটা কি? আমাদের সর্বশেষ রুলস হলো ভার্বের সাথে এসবিএস কোথায় হয়। আমাদের সর্বশেষ রুলসটা হলো ভার্বের সাথে এসবিএস কোথায় হয় সেটা একটু আমরা দেখি। আমি তোমাদেরকে যদি একেবারে এক সেন্টেন্সেই বলি, হি, শি, ইট, ভেরি, থিং, ওয়ান, এদের পরে ভার্বের সাথে এসবিএস হয়। হি, শি, ইট এরা হলো থার্ড পারসন সিঙ্গুলার। তোমরা বলতে পারো থার্ড পারসন কারা? আমরা তো জানি আই, উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন। আই, উই, ইউ ছাড়া পৃথিবীর বাকি সব থার্ড পারসন। এই থার্ড পারসন যখন একজন কিংবা একটিকে বোঝাবে তখন তার ভার্বের সাথে এসবিএস যুক্ত হয়।
যেমন হি শি ইট রহিম সাদিয়া এরা থার্ড পারসন প্লাস একজন কিংবা একটিকে বুঝিয়েছে বলে দেখো হিটা থার্ড পারসন সিঙ্গুলার বলে লিপটা লিপস হয়ে গিয়েছে। এরপর ওয়ান থাকলে ওয়ান মানে কি এভরিওয়ান এনিওয়ান সামওয়ান নো ওয়ান, থিং মানে এভরিথিং এনিথিং সামথিং নাথিং, ভেডি মানে এভরিবডি এনিবডি সামভেডি নোভেডি। এই জন্য এভরিবডি আছে অর্থাৎ এভরিবডি আছে, তাই লাইকটা লাইকস হয়ে গিয়েছে। কত সুন্দর কথা দেখো। বইয়ের কাউন্টলেস রোলস অগণিত নিয়ম না শিখে হি শি ইট ভেডি থিং ওয়ান এদের পরে বারবের সাথে এসবিএস হয়। ভেডি মানে কি এভরিবডি এনিবডি সামভেডি নোভেডি, থিং মানে এভরিথিং এনিথিং সামথিং নাথিং, ওয়ান মানে এভরিওয়ান এনিওয়ান সামওয়ান নো ওয়ান এদের পরে বারবের সাথে কি হয় এসবিএস হয়। এগুলো আমাদের মেনলি রাইট ফর্মস অফ ভার্বসের রুলস মেনলি শেষ। এসবিএস নিয়ে আমরা আরও একটু কিছু কথা বলবো। এসবিএস নিয়ে ভার্বের সাথে এসবিএস নিয়ে তো আমি তোমাদের বলে দিয়েছি, আরও কিছু ট্রিক্স দেখো। একটা দিয়েছি টুনির মা, টুনির মার পরে প্লোরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তোমরা বলতে পারো ভাইয়া এটা আবার কেমন কথা? আমরা তো জানি যে নাউন প্লোরাল তো ভার্ব প্লোরাল, নাউন সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, যেমন নাউন তেমন ভার্ব। কিন্তু টুনির মা এটা একটা মেয়ে মানুষ, একটা আমাদের সমাজে একটা কথা আছে না, মেয়ে মানুষে একটু উল্টা বুঝে। তো টুনির মার ক্ষেত্রে উল্টা, নাউনটা প্লোরাল হলো ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো আমি বলেছি বয় এটা সিঙ্গুলার নাউন, বয় এখানে কয়জন? একজন, এই জন্য বয় গোস টু স্কুল, বয় গোস টু স্কুল। ওকে, বয় একজন বলে ভার্বের সাথে এসবিএস হয়েছে। কিন্তু যখন বলবো বয়েস তাহলে সেটা হবে যে গো টু স্কুল। কেন? বয়েস এখানে প্লোরাল তাই বার ওয়ান হয়েছে। অর্থাৎ এখানে একটা জিনিস মাথায় তোমাকে রাখতে হবে যে নাউনের সাথে এস বাই এস থাকা মানে সেটা প্লোরাল। যেমন বয়কে প্লোরাল করেছে এস দিয়ে, কিন্তু ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সেটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সেটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস থাকা মানে সেটা সিঙ্গুলার। যেমন এখানে দেখো বয় এটা সিঙ্গুলার, তাই আমার ভার্বও সিঙ্গুলার লাগবে, তাই আমি ভার্বের সাথে কি লাগিয়েছি? এসবিএস লাগিয়েছি। তাহলে এটা মনে রাখবা যে নাউনের সাথে এস থাকা মানে নাউন প্লোরাল, ভার্বের সাথে এস থাকা মানে ভার্ব সিঙ্গুলার। কারো যদি এটাও বুঝতে অসুবিধা হয় আরও একটা ইজি ট্রিক্স দিচ্ছি দেখো। বয়ে কি কোনো এস আছে? নাই, তাই ভার্বে এস দিয়েছি। বয়েসে এস আছে তাই ভার্বে এস দিই নাই। অর্থাৎ সাবজেক্টে কিংবা নাউনে এস না থাকলে ভার্বের সাথে এস দিব, সাবজেক্টে কিংবা নাউনে এস থাকলে ভার্বের সাথে আর এস দিব না। ওকে, এবার আসে আমরা টুনির মায়ের কাছে যাই। টুনির মা তো তোমাদের সবার মনে থাকবে একটা গান আছে না, ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে কি করে আমায় চেনে না। কেমন? আমরা ছোটোবেলায় এটা স্কুলে যাওয়ার সময় চিল্লে চিল্লে গায়ে যাইতাম। কেমন? টুনির মা মানে কি দেখো, টি দিয়ে দা নাম্বার অফ, উ দিয়ে ওয়ান অফ, এন দিয়ে নেদার অফ, ই দিয়ে এইদার অফ কিংবা এইচ অফ। এদের পরে নাউনটা প্লোরাল হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখো আমরা এখানে যে জিনিসটা ভুল করি, ওয়ান অফ আছে মানে মাথায় রাখতে হবে যে এখানে টুনির মা আছে। টুনির মার পূর্ণরূপ কি? টি দিয়ে দা নাম্বার অফ, উ দিয়ে ওয়ান অফ, এন দিয়ে নেদার অফ, ই দিয়ে এইদার অফ, এইচ অফ। ওয়ান অফ আছে অর্থাৎ টুনির মা থাকার কারণে নাউনটা তোমাকে প্লোরাল বানাইতে হবে, এই জন্য স্টুডেন্টকে আমরা স্টুডেন্টস বানিয়েছি। এখন তোমরা যে জায়গায় পরীক্ষায় ভুল করো, এখানে অনেক স্টুডেন্টস বলে বিভাব মানে কিন্তু এমিস আর ওয়াস ওয়ার। অনেক স্টুডেন্টস থাকার কারণে তোমরা এখানে আর দিয়ে দাও, অথচ ওয়ান অফ থাকার কারণে টুনির মা থাকার কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হওয়ার কথা, অর্থাৎ ইস হওয়ার কথা, সে কারণে আমরা এখানে ইস দিয়েছি। বুঝছো কাহিনী? তাহলে দা নাম্বার অফ, ওয়ান অফ, নেদার অফ, এদার অফ, এইচ অফ, এদের পরে নাউনটা প্লোরাল হবে, ঠিক আছে আমি মানলাম, কিন্তু ভার্বটা সিঙ্গুলার দিতে হবে। এবার আসো যদি টুনির মা আরে বুঝো, এবার আসো আমরা এনি আফার কাছে যাই। এনি আফার কাছে যাই আমরা একটু। এনি আফা কি? এনে আপার পরও তোমাকে ভার্বের সাথে এসভিএস দিতে হবে। সেটা কি? এ দিয়ে এনিওয়ান, এনিথিং, এনিবডি, এন দিয়ে নো ওয়ান, নান, নাথিং, নোবডি, ই দিয়ে এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং। যেমন এভরিবডি আছে বলে আমরা লাভটাকে লাভস বানিয়েছি। ওকে।